ও মাই গড বন্ধুরা, গাজীপুরের বর্ষা সিনেমা হলে বানায় বানাইছে রাজকুমার। আপনারা জানেন আমি ওই রাজকুমার যে হলে চলতেছে বর্ষায়, ওর মালিকের সাথে বাদল, ছুপা হওয়া বাদলের সাথে কথা বলছিলাম গত সপ্তাহে রিলিজের আগে। এখন যেটা শুনতেছি বাদল ট্রিমেন্ডাস ব্যবসা করতেছে। দেখেন এই গাজীপুরে কিন্তু কখনোই কোনো বাংলা ছবি 2 সিনেমা হলে চলে নাই আমার জানা মতে। এখন চলতেছে বর্ষাতে রাজকুমার, ঝুমুরে রাজকুমার, দুইটাতেই ভালো যেতেছে। তো ঝুমুরের সাথে আমার মালিকের কোনো সম্পর্ক নাই, আমি তাকে ভালো করে চিনিও না, কাজে তারে ফোন না করে যেহেতু বাদলের সাথে একবার কথা বলছি, বাদলের সাথে কথা বলবো বাদল কি আসলে সত্য কথা বলে কিনা। কারণ আমরা ঢাকায় শুনছি গাজীপুরে ফাটাফাটি ব্যবসা, 5 লক্ষ টাকা রেন্টাল, ওই টাকা কবে তুলবে, কেমন ব্যবসা করতেছে, এই ব্যাপারে বাদলরে ফোন করবো। চলেন বাদল, গাজীপুর বর্ষা সিনেমা হল। আসসালামু আলাইকুম বাদল ভাই, স্বপন চৌধুরী। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? চালাইতেছেন তো রাজকুমার, কি অবস্থা? আছি আছি আলহামদুলিল্লাহ আছি, আপনার দোয়ায় ইনশাআল্লাহ ঠিক ভালোই কাটলো, ভালো আছি। সেল কেমন? সেল তো ভাই ভালো। আবার আমার সিনেমা হলে অ্যাকচুয়ালি তো বাংলাদেশে যত কটা সিনেমা হল থাকুক, যখন রিলিজ হয় টঙ্গী যদুপুর স্টেশন আর হলো ওই একটা সিনেমা হল আছে, এই দুইটাই সেল স্টাডি করে কিন্তু বাংলাদেশের সেল গুলা হয় আর কি। তাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেল ভালো, খুবই খুবই ভালো। মানে আমি যেটা ভয় পাইছিলাম এত টাকার ছবি, মানে তাও আবার আপনার সাথে অপোজিশন ঝুমুরেও আছে একই এলাকায়, মানে ওইটা কোনো এফেক্ট করে না আপনার সেলের উপরে, রাইট? না না, আমার সেলের উপরে কোনো এফেক্ট করে নাই ইনশাল্লাহ। আমার সেল একদম হাউসফুল, মানে ওভার প্যাক। এবং আমি শুক্রবার দিন আমার অত সিট ছিল না, তারপর আমি ইনশাল্লাহ ফুল আমি সেল করেছি, ভালো সেল করেছি। প্যাকটা লোক ক্রেজি, একদিকে হলো হিরো ক্রেজি, শাকিলের ক্রেজি, আরেকদিকে ছবিও মোটামুটি অনেকে জিজ্ঞেস করছে কেমন, না ভালো, রিপিটেড দর্শক আছে। আপনার তো আরেকটা সুযোগ আছে, এই নববর্ষ পয়লা বৈশাখ, ওই দিন তো ফাটায় ফেলাইব একদম। আমি আশা করি এই গতকালকে থেকে সেদিন আরো ভালো সেল হবে, কারণ তখন ওই নববর্ষ লোকজন যারা গ্রামে গঞ্জে চলে গেছে তারা আসবে, এবং অনেকেই কিছু হইলে অনেকেই টেলিফোন করে টিকিট রাখার চেষ্টা করে, কিন্তু আমরা অ্যাডভান্স টিকিট আমরা সাধারণত আমরা দেই না। তবে সেদিনকে আমার মনে হয় যে আরো ভালো সেল হবে। হ্যাঁ গতকালকে শিওর শিওর শিওর। ও তো হয়েছে, আমি যেটা জানতে চাইছিলাম, আপনি যে এত টাকা রেন্টাল দিলেন, মানে আপনার তো আমার যা ভাবসাবে মনে হইতেছে মানে পয়লা বৈশাখের মধ্যে আপনার সমস্ত টাকা উঠে যাবো, তারপরে হলো প্রফিট নাকি? না 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 না, প্রফিট তো আমার টাকা ইনশাল্লাহ আগামী কালকে চলে আমার টাকা উঠে 3 দিনে আমার রেন্টের টাকা আসা যাবে। 3 দিনে আপনার 5 লাখ টাকা রেন্টাল উঠে গেল, বাহ 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 বাহ, আসা যাবে বাস তারপরে লাভই লাভ। গুড গুড গুড, না এগুলো শুনলে ভাল লাগে। আর আমার তো ধরেন আরেকটা যে হলে দিছে, এবং ওইটাও সেল ভালো করতেছে, ওর পজিশন অনুপাতে ও ভালো করতেছে, ওর পজিশনে ও ভালো করছে, আমার পজিশনে আমি এক্সট্রা অর্ডিনারি করছি। আমি আরেকটা ভালো সংবাদ মানে আশা করতে পারি যে গাজীপুর হলো গার্মেন্টস এর এরিয়া, গার্মেন্টস তো বন্ধ, গার্মেন্টস খুললেও তো আবার একটা প্রেশার আসবে আপনার। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। এখন সব শ্রমিকরা চলে গেছে, কারণ অনেক ছুটি ছিল, 4-5 দিনের ছুটিতে মানুষ 4 দিন আগে থেকে মানুষ যাওয়া শুরু করছে। এখন গতকালকে পর্যন্ত মানুষ গেছে, এখন লোকজন আসবে আগামী কালকে, তার মানে আজকে শুক্র, তো এই শনিবার থেকে লোক আসা শুরু করবে, মানে এই শনি রবি
রবিবার তো আপনার সব অফিস আদালত খোলা, তো এরপরে ওই সপ্তাহ সেল আমি মনে করি স্টেডি সেল থাকবে। রাইট রাইট রাইট। আচ্ছা যাক, এখন কথা হইলো আপনার আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, এটা অন্য হবে নিয়েন না। আপনি বাদল সাহেব সিনেমা হলের ব্যবসা করে সিনেমা করে আপনি ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়েছেন, বেশ কিছু ছবিতে লোক নিয়েও করছেন, এখন জাহাজ কিনছেন, হসপিটাল করছেন, অনেক কিছু করছেন, আপনি আপনার অনেক টাকা, আপনি কেন নিজে সিনেমা বানাচ্ছেন না শাকিব খানকে নিয়ে একটা? এই প্রশ্নের উত্তর আপনি দেন আমারে। ইনফ্যাক্ট যদি বলতে যাই অনেক কথাই বলা যায়, ছোট্ট করে বলেন, ছোট্ট করে বলেন। আমি ছোট করে বলতে গেলে অ্যাকচুয়াল প্রশ্নটা খুব ছোট কিন্তু উত্তরটা অনেক বড়। আচ্ছা বলেন। কারণ আমরা যখন সিনেমায় আসছি, আমি 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 90 দশকে বলি, তখন সিনেমা হলে ব্যবসা আমরা করেছি, সিনেমার তৈরি করেছি, সিনেমার মানে একটা সমন্বয় ছিল। সমন্বয়টা হইলো, আপনার মনে আছে কিনা যে যখন গভর্নমেন্টে আমাদেরকে অ্যাম্বুজমেন্ট ট্যাক্স ধরলো, তখন কিন্তু আমরা শিল্পী সমিতি থেকে শুরু করে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, প্রদর্শক সমিতি বা অন্য অন্য যারা প্যারালাল সমিতি ছিল, এই সমিতি সমন্বয়ে আমরা আন্দোলন করেছিলাম রাজ্জাক ভাই সহ এবং এরশাদ সাহেবের আমলে। জি বলেন। আমরা ট্যাক্স কমানোর জন্য, ট্যাক্স আমাদেরকে যেভাবে ধরেছিল এবং সেটা এরশাদ সাহেব ওই সরকারে মেনে নিয়েছিল, যুক্তি ছিল। কিন্তু আমরা যখনই যা করতাম একটা সমন্বয় ছিল। ছবি রিলিজ হইলে ভালো ভালো ছবি আগে 4টো এক সপ্তাহ রিলিজ হইতো, 3টে হইতো, আমরা কিন্তু মিটিং টিটিং করেই ছবিগুলো রিলিজ হইতো। তার মধ্যে পরিদর্শক সমিতির প্রতিনিধিরা থাকতো, আমরা থাকতাম। ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যে সমস্ত হল মালিকদের পরিচিত ছিল সবাই এগুলো থাকতো। আমরা মানে আগাম আমরা এফডিসিতে অনেক ছবিও দেখতাম, রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা প্রিন্ট নেওয়ার জন্য রাত্র ভোরে এফডিসি থাকতাম। আমাদের সাথে একটা বন্ধুত্ব সব অবস্থান ছিল, একটা সম্মান ছিল। ছবি রিলিজ হইলে মনে হয় ঈদ, প্রত্যেক শুক্রবার ঈদ হইতো, এরকম সবার সাথে। কিন্তু এখন ভাই সেই পরিবেশ এখানে নাই। তাই তা না হইলে ছবি বানানো তো কোনো বিষয় না, কিন্তু আপনি যে বানাবেন ছবি, এই ছবি আপনি কোথায় চালাবেন, কি করবেন, আপনার সেই পরিবেশে নেই, সেই সম্মান নাই, কোনো কিছু নাই। যেই কারণে ভাই এখন এই ছবি বানানো সম্ভব নয়। আপনি যেটা বললেন আমি মানলাম, আপনারা যদি না ইসা ইন্ডাস্ট্রিতে না ইসা দূর থেকে যদি বলেন এনভায়রনমেন্ট নাই, এনভায়রনমেন্ট নাই, তা তো হবে না। এনভায়রনমেন্ট হচ্ছে, এখন ধীরে ধীরে হচ্ছে, সিনেমা তো হচ্ছে। তাহলে সে পরিবেশ যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমি আবার আসেন আসেন। আমি একটা সিনেমার লোক, আমি তো সিনেমা বানাই না এখন, কিন্তু সিনেমাকে তো ভালোবাসি। আপনাদের মতো ফাইন্যান্সার যদি চলচ্চিত্রে আসে, চলচ্চিত্রের মোড় ঘুরবে, চলচ্চিত্রকে ছাইড়া দিয়ে না, আপনি হয়তো সিনেমা হল বেচা যাবেন গা বা অন্য কিছু করবেন সিনেমা হলে। কিন্তু বাদল সাহেব একটা কথা মনে রেখেন, আপনাকে আজকে বাংলাদেশে যত মানুষ চিনে এই সিনেমার জন্যই চিনে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, তাই না? না সেটা ঠিক আছে, আপনি তো অনেক ছবি তৈরি করেছেন, আপনি নিজে বলেন যে আমাদের পরিবেশটা কি ছিল। আপনার একদিন দেখা হইতি বা ফোনে কথা হইতো, আপনার এই সুন্দর মুখটা আমরা মাঝে মাঝে দেখতাম, কত সুন্দর কথা বলতেন, হ্যাঁ কত সুন্দর মানে খুশি হইতেন। কিন্তু সেরকম লোকগুলো তো ভাই নাই, কোথায় যাব, কার এখানে যাব? এখন সৃষ্টি করেন। এখন তো আপনার জমানাও চেঞ্জ হয়েছে, ইয়াং পোলাপানরা কাজ করতেছে, ইয়াং পোলাপানরা আসছে, ভালোই করেন। আপনারা আসেন। আমার কথা বাদ দেন না, আমি তো ওই যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি যাইতে পারি না, কিন্তু আমি তো আমার রক্তে সিনেমা, কারণ আমি সিনেমা দিয়ে আমার 2 পোলাপানরা ইংল্যান্ডে পড়াশোনা করাইছি সিনেমার টাকা দিয়ে, বুঝতে পারছেন? কারণ সিনেমা আমি জীবনেও ভুলব না, আমার সংসার বড় হয়েছে বাংলাদেশে আমার ছেলেপেলেরা সিনেমার টাকা দিয়া। সিনেমা আমার রক্তে, সিনেমা আমার মজ্জা, অস্তিত্বে। এখন সিনেমাটা যেন বাইচে থাকে, এই যে রনি সাহেবের মধ্যে একটা লোক আসছে ইন্ডাস্ট্রিতে, খসরুরা আছে, আপনি যান, বাদলরা আসুক, আফসারিরা আসুক, সিনেমা কাকে দিয়ে বানাবেন, যাকে দিয়ে সিনেমা চলবে তাকে দিয়ে বানাবেন। সাকিবকে দিয়ে বানান, পরিচালক যদি মনে করেন সিনিয়রদের দিতে না চান নতুন থেকে নিয়ে নেন,
ছবি তো চলতেছে, ঠিক আছে, এটা আমার অনুরোধ রইল। ঠিক আছে, তাহলে বাদল ভাই দোয়া করি আরো বাম্পার যাক, আগামী সপ্তাহে যদি ছবির সেল টেল ভালো থাকে আবার আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ওকে ওকে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।